অনার, আদালতের কাম শুরু করুন। দারোগা সাহেব, কেস নাম্বার দেন। জি হুজুর, কেস নাম্বার 3-0202। বাদী কমলা সুন্দরী, আসামি করিম, অভিযোগ 3টে ডিম চুরি। 3টে ডিম? এটা তো গুরুতর অপরাধ। উকিলগণ, আপনারা সবাই প্রস্তুত তো কেস লড়ার লাগিয়া? ইয়েস ইওর অনার, আমি বাদী পক্ষের উকিল অ্যাডভোকেট ইফরান। জি হুজুর, আমি আসামি পক্ষের উকিল, গ্রামের তালগাছি নাম করা উকিল মোহাম্মদ ফজলু। ঠিক আছে, প্রথমে বাদী পক্ষের উকিলে বয়ান পেশ করুন। ইয়েস ইওর অনার, আজ থেকে প্রায় 2 দিন আগে আমার মক্কেল কমলা সুন্দরীর কাছ থেকে 2টি ডিম চুরি হয়েছে। এই যে এটা এই বক্সের ভিতরে মুরগির ডিমের খোসাগুলি রাখা আছে। এগুলি ফরেনসিক রিপোর্টের মধ্যে আসামির আঙ্গুলের ছাপ পাওয়া যাবে। এগুলি মহামান্য আদালতের কাছে আমি পেশ করলাম। ডিমের কুশায় আঙ্গুলের চাপ? কি বলেন দারোগা সাহেব, এটা আপনি পরীক্ষার জন্য পাঠান তো তাড়াতাড়ি। জি হুজুর, পাঠাইছি। পরীক্ষার মাঝে শুধু ডাল ভাতের ছাপ পাওয়া গেছে। মনে হয় পরীক্ষার সময় কেউ ডিম ভাজি খেয়েছিল। কি বলেন? এই কেমন লেন? আচ্ছা বাদ দেন, কমলা সুন্দরী আপনি বলেন তো ঘটনাটা কি? জি হুজুর, লাইট বিরাইতে আমার মুরগি প্যাক প্যাক করে পরে দিয়ে করিম না সুরে লুঙ্গি তলে করে লয়ে যাচ্ছে। 3টে ডিম আছে হুজুর, সোনালী মুরগি 3টে ডিম, এরা 3টে ভাই। সোনালী মুরগি? তাহলে তো খুব মূল্যবান ডিম। করমালি, তোমার কি কিছু কোয়ার আছে? থাকলে কও। হুজুর, আমি কোন মুরগি ডিম সিম চুরি হচ্ছি না। আমি গেছিলাম শিয়াল তাড়াইতে। শিয়াল লোক ছিল না আমার ছাগলের ঘর। শিয়াল তাড়াইতে তাড়াইতে আমি গিয়ে ঢুকেছি কমলা সুন্দরী মুরগির ঘর। ইওর অনার, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। সে একজন পশুপ্রেমিক মানুষ। ডিম চুরি ওনার পেশা না। উনি যে শেয়াল তাড়াইতে গেছিল তার প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ? কি প্রমাণ আছে আপনাতে? পেশ করুন। ইওর অনার, করমানি যখন দৌড়াইতেছিল, এত জোরে দৌড়াইতেছিল, তার পকেট থেকে আইডি কার্ড, ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন এবং জমির দলিল সব পড়ে গেছিল। শিয়ালের রুমের সাথে এগুলো পাওয়া গেছে। এর থেকে বড় প্রমাণ আর কি আছে? কি বলেন? শিয়ালের লুমের সাথে জমির দলিল পাওয়া গেছে? এটা কিভাবে সম্ভব? জি হুজুর, শিয়ালটা নাকি শিক্ষিত, সবকিছুর প্রমাণ রেখে যা। ইটস অর ননসেন্স ইওর অনার। একটা শিয়াল কি ভোটার আইডি কার্ড চিনে নাকি? ডিমের খোসার মধ্যে যদি করমালির হাতের চাপ না থাকে তাহলে কি ডিম কি হেঁটে হেঁটে চলে গেছিল? ইওর অনার, ডিম তো হাঁটতেই পারে, সেটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণ আছে। ডিমেরও প্রাণ আছে। চুপ করুন, আপনারা কি আদালতের মাছের বাজার ফাইলাইছেন নাকি? আচ্ছা করমালি, আমরা সত্যি কোনছে আপনি কি ডিম চুরি হচ্ছেন নাকি? হুজুর, আমি হচ্ছে একজন গরিব মানুষ, সাধারণ মানুষ। আমার চুরি হওয়ার কোনো অভ্যাস নাই। বিশ্বাস করেন হুজুর, ওই দিন রাতে আমার পেটটা একটু মুসুর দিয়েছিল, মানে প্রকৃতিটাকে সারা দিতে গেছিলাম। পরে হঠাৎ করে চাই কমলা সুন্দরী মুরগির কাছে কাছে শিয়াল ঘুরতেছে, আবার একটু দাও দিতে গেছিলাম। শিয়াল তারে তাই গেছিলাই, কিন্তু ডিম গুলা গেল কই? হুজুর, শিয়াল যখন মুরগির কাছে ডিম নিয়ে দৌড় দিছে, তখন আমিও পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি। তেমন ডিম শিয়াল নিছে। সব কিছু কথা। শিয়াল ডিম দেয় না, শিয়াল মুরগি নেয়। শিয়াল তো ডিম নিত, আমি দেখলাম বুঝলে। এটা তো একটা জটিল কেস। শিয়াল ডিম চুরি করে আবার ভোটার আইডি কার্ড রাখে যা। দারোগা সাহেব, আপনার কি মনে হয়? হুজুর, আমার তো মনে হয় শিয়ালটা করমালি সাজিল। কি বলেন এইসব? ডিম তো চুরি হয়েছে, চোর মানুষ হোক আর শিয়াল হোক, প্রমাণ কই? প্রমাণ তো লাগবো। ইওর অনার, আমার মক্কেল তো নির্দোষ, চেহারা দেখে বোঝা যা। পুরা নিরহ মুরগের মতো। ইওর অনার, ওনার চেহারা নির্দোষ হতে পারে, কিন্তু উনি ডিম চুরি করছে। শুনেন আপনারা, অনেক হয়েছে। আমার মনে হয় এই মামলা বিচার করা অনেক কঠিন হইব। শিয়ালের সাথে করমালি আসল চোর বলা খুব মুশকিল। কি আছে, আমি একটা সমাধান বাইর করছি। করমালি, আপনি যেহেতু শিয়াল তাড়াইতেন গেছিলেন, আর শিয়াল যেহেতু ডিম চুরি করতে গেছেন, তাহলে আপনার একটা কাজ করতে হইব। ঠিক আছে হুজুর। ঠিক আছে করমালি, তাহলে তোমার কাম হয়েছে এই এলাকার যত শিয়াল আছে
সব কয়টা ধরে আমার সামনে হাজির করাইবা। আর যে শিয়ালের মুখে গন্ধ পাওয়া যাবো এটাই হচ্ছে আসল চোর। আর যদি আপনি কোনো শিয়াল না পান তাহলে কমলা সুন্দরীরে আপনি 3টে ডিম কিনে জ্বালাইবেন। জি হুজুর, আমি তো খুশি, এটা সঠিক বিচার। শিয়াল ধরমু, এটা আমার কেমনে ধরুম তো হুজুর? শিয়াল কে এত সহজে ধরা যায়? ইওর অনার, শিয়াল ধরবো, শিয়াল ধরা তো অসম্ভব কাজ, এটা তো মামারি ব্যাপার। আদালতে একবার রায় দিলে এটার ফিরানো যায় না। হয় শিয়াল আনবেন, তা নাহলে মুরগির ডিম দিবেন। আপনার কাছে 3 দিন সময় আছে, 3 দিনের ভিতরে যে কোনো একটা কিছু করবেন। হ্যাঁ আল্লাহ, আমি কি করবো? শিয়াল ধরমু না ডিম দিমু?